ওই যে বাড়িতে গেলাম না, হ্যাঁ, তো বাড়িতে গিয়ে দেখি আম্মা আমার জন্য বিয়ে ঠিক করে রাখছে। তো আব্বা আম্মা ভাই বোন ওরা সব জোর করে জোর করে। আমি এই যে অফিসের মধ্যে মেল করে রিজাইনও দিয়ে দিচ্ছি। আমেরিকা চলে যাবো তো বুঝো না, এই তুমি কি বিয়ে করে ফেলছো? উপায় ছিল না বন্ধু, বিয়ে করতে হয়েছে, মানে তিন কবুল বলে ফেলছে। ফারিয়ারে আমি কিছু বলতে পারবো না, আগে আমি জীবিত ছিলাম, এখন বিবাহিত। আমরা তোমার কিছু কথা বলতে মন চাইতেছে। তোমার মতো একটা ফালতু ছেলে যে এতদিন আমার বন্ধু ছিল, এটা চিন্তা করতে তো আমার নিজেরই ঘৃণা লাগে। আবির বিয়ে করে ফেলেছে, কুহু এখন শুধুই আমার। এ কথা ভেবে আমার প্রচন্ড খুশি হওয়ার কথা, কিন্তু আমার একটুও খুশি লাগছে না, উল্টো খুব খারাপ লাগছে। কারণ একটা মানুষ এতটা খারাপ কিভাবে হতে পারে? সামথিং ইজ রং। কিছু হয়েছে আবির? আবির একটা ভুল মানুষ। তুমি যাকে ভালোবাসো সে আবির না, সে কাব্য। তোমাকে লেখা প্রতিটা সেন্টেন্স, প্রতিটা ওয়ার্ড, প্রতিটা লেটার কাব্যর লেখা। আমি কি করছি এগুলা? না, এটা লেখা যাবে না। দেখা হলে সব বলবো তোমাকে। দিস ইজ মাই লাস্ট চান্স। যে করেই হোক আমাকে আজকে বলতেই হবে। বলে দিব সব না বলা কথাগুলো। কুহু, একটা কথা। আবির কি হয়েছে প্লিজ বলেন। কুহু, তুমি ইমোশনাল হচ্ছ কেন? আমি খুব সহজ একটা মেয়ে, সবকিছু সহজ ভাবে দেখি। আমি আবিষ্কার করলাম খুবই সফট হার্টেড এক কুহুকে। এইটুকু পরিবর্তনে যে মানুষটি এতটাই ইমোশনাল, সে কি করে সইবে ভুল মানুষের গল্প? আমি আসছি। তুই এখনই ফেসবুকে ঢোক, দেখ ওই আবির কুত্তার বাচ্চা কি পোস্ট করছে। বকা দেওয়ার জন্য ফোন দিছো নাকি কংগ্রাচুলেশন জানানোর জন্য? কোনটা? তুমি ফেসবুকে কি পোস্ট করছো? নিউ লাইফ নিউ জার্নি। তুমি বিয়ে করছো? হ্যাঁ কি বলো তুমি এগুলো? হ্যাঁ, আমি বিয়ে করেছি। আর পাত্রী না, পাত্রী না, আমার ওয়াইফ আমেরিকান সিটিজেন। যে এত সুন্দর সুন্দর টেক্সট আমাকে পাঠাতো, ওই মানুষটার মুখে এই কথা? কেন, কাব্য তোমাকে কিছু বলে নাই? কাব্য আমাকে কি বলবে? তুমি আমাকে ক্লিয়ার করো। আমাদের যে রিলেশনশিপটা ছিল সেটা জাস্ট ফান ছিল, তোমার প্রতি আমার কোনো রকমের কোনো ইমোশনই ক্রিয়েট হয় না। আর ওই টেক্সটের কথা বলতেছো না, টেক্সট গুলো তো সব কাব্য পাঠাইছে আমার ফোন থেকে। কেন, কাব্য তোমার কিছুই বলে নাই? আমি একটা বিবাহিত পুরুষ, আমি এখন একটা বেগানা নারীর সাথে কথা বলতে পারি না, জিনিসটা তোমার বোঝা উচিত।